দিনটা ছিল শনিবার, আর সকাল থেকে উঠেই বুঝে উঠতে পারছিলাম না যে কী রান্নাবান্না করব। কারণ শুক্রবারও আমাদের নিরামিষ, আর শনিবারটাও নিরামিষ খাই। এবার শুক্রবার নিরামিষ খাওয়ার পর শনিবার নিরামিষ খেতে সত্যি একদম ভালো লাগে না, কিন্তু তাও যেহেতু করে আসছি বিয়ের পর থেকে, সেই কারণে ওটা ভাঙতেও ইচ্ছা করে না। সেই জন্য কী রান্না করব, আর ভাবতে প্রায় যখন 1টা বাজে দুপুর, তখন চলে গেলাম রান্নাঘরে গিয়ে ভাবলাম যদি রান্না না করি তাহলে লাঞ্চটা কীভাবে করব। শুধু তো আমার না, মিস্টাররা তো এসে খাবে। তো সেই জন্য ঘরে গোবিন্দভোগ চাল ছিল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে, দুবারের বেশি ধুলে কিন্তু গোবিন্দভোগ চালের স্বাদ চলে যায়। গোবিন্দভোগটাকে ধুয়ে ঝরঝরে করে তার মধ্যে আদা থেতো করে হলুদ দিয়ে ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে নিয়েছিলাম। আর কড়াইতে গোটা গরম মশলা, সামান্য একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে, তারপরে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ভাতটাকে চালটাকে মাখা, ঘি আর আদা মাখা চালটাকে ভালো করে মেখে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে কিছুক্ষণ একটু ভাজার পরে জল দিয়ে দিয়েছিলাম। যত কাপ চাল তার ডবল জল দিতে হয়, সেটাই জানি। তো সেইভাবেই করি। ভীষণ সাধারণ, খুব চটজলদি হয়ে যায়, জাস্ট 10 মিনিট, ঘড়ি রেখে 10 থেকে 12 মিনিট একবারে পোলাও রেডি। আর এদিকে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য করেছিলাম আলুর দম। আলুর দমটা তো আরও সামান্য, আদাটাকেও গ্রেট করে দিয়েছিলাম। আদাটাকেও গ্রেট করে কড়াইতে কাঁচা টমেটো দিয়ে সেটাকে একটু ভালো করে কষিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, মিষ্টি স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলোকে তার মধ্যে দিয়ে, আর দিয়েছিলাম টক দই। টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে টক দইটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে আরও ভালো করে কিছুক্ষণ ফোটার পরে আলুর দম রেডি হয়ে গেল। তো এই ছিল শনিবারের দুপুরবেলার সামান্য লাঞ্চ। বাসন্তী পোলাও, আলুর দম আর চাটনি, আমের চাটনি করে রেখেছিলাম আগে থেকে। তো এই হচ্ছে আমার লাঞ্চের মেনু। একদম চটজলদি ফটাফট হয়ে গেছিলো, আর খেতেও খুব ভালো হয়েছিলো। আলুর দমটা তো নিশারা রাতেও খেয়েছিল রুটি দিয়ে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম, শনিবারের ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও যদি এই ধরনের আমার ছোটো দিনের ছোটো গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি যেই ভিডিওটাই ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। আর দুপুরবেলা দেখো প্রায় লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ভিডিও অন করেছি। আমি সেটা তো খুব ভালো করে খেয়েছি। তোমরাও বাড়িতে করে জানিও কেমন লাগলো। টাটা, দেখা হবে আবার কালকে।